নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? ভালো আছি। সাতকাহন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই প্রথমেই চলে এলাম বাগানে। শাকের তলাগুলো বেশ সুন্দর বেরিয়ে গেছে। এদিকে কফি গাছগুলো দেখুন খুব সুন্দর ধরে গেছে, আর বিন গাছগুলো সবে বেরোতে শুরু করেছে। যাই হোক, এরপর চলে এলাম তুলসী পাতা তুলতে। দেখুন গাছগুলোতে পুরো শিশির পরে ভিজে গেছে। এক এক করে তুলসী পাতাগুলো তুলে নেব। এবার তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর খেয়ে বাচ্চাদের পড়াতে বসে যাব। টিউশন ছুটির পর এবার চলে এলাম রান্নাঘরে। ছোলার ছাতুকে বাচ্চাদের পড়াতে বসে গিয়েছিলাম, তো এখন একটু আলু ভাজবো, মুড়ি খাবো। আলু ভাজা হয়ে গেছে। এবার মুড়ি বেড়ে নিয়েছি, একটা আমার আর একটা বোনের। সার্ফে জামাগুলো ডুবিয়ে দেওয়ার পর কল থেকে জল এনে রোদে বসিয়ে দিই। এদিকে বোন দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে। জামাগুলো ধুয়ে ছাদে মেলে দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি রান্না। মা সন্ধ্যায় টিফিনের জন্য একটু পাটিসাপটা করবে, তাই বাবাকে বলল দুটো নারকেল ছাড়িয়ে দিতে। তাই বাবা নারকেল ছাড়াচ্ছে। এদিকে আমার রান্না হয়ে গেছে। আজ রান্না করেছি শাক তরকারি আর আলু, ওলকপি, বেগুন দিয়ে একটা তরকারি। রান্না করার পর স্নান সেরে বসে পড়লাম খেতে।
গাছের লঙ্কাগুলো বেশ ঝাল, তাই হাফ কেটে নিয়েছি আর হাফ রেখে দিয়েছি। শাক তরকারিটা বেশ সুন্দর খেতে হয়েছিল। বিকেলবেলা ঘুম থেকে উঠেই পেয়ারা কাটলাম। পেয়ারা কেটে সবাইকে দিলাম এবং নিজে খেলাম। তারপর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তুলে নেব। এদিকে বাবা পাটিসাপটার জন্য নিয়ে চলে এসেছে ময়দা, তেল, চিনি। বাড়িতে একদমই ছিল না। বাবা যে নারকেলগুলো ছাড়িয়ে রেখেছিল সেগুলো মা এখন ফাটিয়ে নিচ্ছে পাটিসাপটা তৈরি করবে বলে। এদিকে মা পাটিসাপটাগুলো এক এক করে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।